আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? যদি কোনো দল নিজেদের সরকারি দল হওয়ার বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী হয়, তবে নির্বাচনে অংশ নিতে ভয় কোথায়? জামাতকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনগণের ভোটেই ঠিক হবে কে সরকারে যাবে আর কে বিরোধী দলে থাকবে। সালাউদ্দিন আরও প্রশ্ন রাখেন, আজকে এক বাহানা, কালকে আরেক বাহানা, এসব অজুহাত দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান? তিনি ইঙ্গিত করেন এর পেছনে অন্য উদ্দেশ্য লুকিয়ে আছে, যা তিনি পরে প্রকাশ করবেন। আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। সম্প্রতি ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ। বক্তব্যে তিনি বলেন, জামাতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। এমন মন্তব্য আসলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি বিরোধী দলে যাবে কিনা তা ঠিক করবে জনগণ, কোনো দল নয়। পিআর পদ্ধতি নিয়ে জামাতের আগ্রহকে কটাক্ষ করে তিনি বলেন, যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারাই এসব কথা বলে। সালাউদ্দিন সমালোচনা করে বলেন, সরকার সবসময় চায় বিরোধী দল মাঠে না থাকুক, অথচ গণতন্ত্রে সরকার ও বিরোধী দল দুটোই জনগণের অংশ। বিরোধী দল মানে শত্রু নয়, বরং রাষ্ট্রের অপরিহার্য উপাদান। একইভাবে তিনি সতর্ক করে বলেন, একই সময় কেউ সরকারি দল ও বিরোধী দল হতে পারে না। যারা দ্বিমুখী আচরণ করে তাদের শেষ পর্যন্ত জনগণের কাছে দায়ভার বহন করতে হয়। এর আগে চট্টগ্রামে জামাত নেতা মোহাম্মদ শাহজাহান দাবি করেছিলেন, আগামী জাতীয় নির্বাচনে তাদের দল সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে এবং বিএনপি বিরোধী দলে যাবে। এই প্রসঙ্গে সালাউদ্দিনের স্পষ্ট জবাব, জনগণের ভোটের বাইরে কোনো দল বা সংগঠন সরকার গঠনের অধিকার রাখে না। গণতান্ত্রিক ক্ষমতার সিদ্ধান্ত আসে জনগণের হাত থেকেই।